গেল ২ সপ্তাহ ধরে দেশের পরিস্থিতি অস্থিতিশীল। আতঙ্কে যশোরের বেনাপোল আর ভারতের পেট্রাপোল দিয়ে কমেছে যাত্রী পারাপার। সীমান্তে বন্ধ পণ্যবাহী ট্রাক চলাচল। পেট্রাপোল বন্দর রপ্তানিকারক সংগঠন বলছে, বুধবার দুই দেশের বন্দর কর্মকর্তাদের মধ্যে আলোচনা হয়েছে। বৃহস্পতিবার থেকে বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হওয়া নিয়ে আশাবাদী দুই দেশের বন্দর সংশ্লিষ্টরা। তবে বাংলাদেশের বন্দরে শতাধিক পণ্যবাহী ট্রাক আটকা পড়ায় আর ভারত অংশের ট্রাক চালক কম থাকায় তৈরি হয়েছে জটিলতা। বন্দরে সৃষ্টি হয়েছে পণ্যজট। ড্রাইভার অ্যাভেলেবেল না থাকায় বা বাংলাদেশে প্রচুর গাড়ি দাঁড়িয়ে থাকছে, তার একটা সিংহভাগ যদি খালি হয়ে আসে তাহলে তাদের আশ্বস্ত করে আমরা রপ্তানি আমদানি স্বাভাবিক পর্যায়ে নিয়ে যাব। তো আশা করছি খুব শীঘ্রই আমরা আমদানি রপ্তানি স্বাভাবিক পর্যায়ে আনতে পারব। বন্দর সংশ্লিষ্টরা বলছেন, প্রতিদিন গড়ে ১২০ থেকে ১২৫ কোটি টাকার পণ্য আমদানি রপ্তানি হয় এই বন্দর দিয়ে। অনিশ্চয়তায় গেল ৫ আগস্ট থেকে বেনাপোল পেট্রাপোলে আমদানি রপ্তানি বন্ধ হওয়ায় সংকটে পড়ে গেছেন এখানকার ব্যবসায়ীরা। তারা বলছেন, নিরাপত্তা নিশ্চিত হলেই স্বাভাবিক হবে আমদানি রপ্তানি। এই অস্থিতিশীলতায় দুই দেশের ব্যবসায়ীদের অনেক আর্থিক ক্ষতি হয়েছে বলেও জানিয়েছে পেট্রাপোল বন্দর রপ্তানিকারক সংগঠন। পেট্রাপোলের মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানগুলো বলছে, অস্থিরতার জেরে বৈদেশিক মুদ্রা বিনিময়ে আর্থিক ক্ষতির মুখে পড়েছে। এদিকে পেট্রাপোল সীমান্তের অটোরিকশা চালকরা বলছেন, সারা বছর যাত্রী চাপ থাকলেও এখন যাত্রী কমায় আয় সংকটে পড়ে গেছেন তারাও। বৈদেশিক যে মানুষজন আসা যাওয়া করে প্রতিনিয়ত, আমরা যাদেরকে নিয়ে আমাদের এই কাজকর্ম চলাচল, পেট্রাপোল বর্ডার টু স্টেশন, আজকে দীর্ঘ ১০-১২ দিন হলো যে বাংলাদেশের যে প্যান্ডেমিক সিচুয়েশান চলছে, যা অবস্থা, তার মধ্যে থেকে মানুষ আসা যাওয়া খুবই কমে গেছে। ১,০০০-১,৫০০ কোটি টাকা নষ্ট হয়েছে। মানি চেঞ্জারের হয়তো প্রায় ৫০ কোটি ৬০ কোটি টাকা মতো কয়েকদিনে নষ্ট, মানে লুজার আছে লেনদেনের। বন্দর ব্যবহারকারীরা বলছেন, বেনাপোল পেট্রাপোল দিয়ে সপ্তাহের প্রতিদিনই বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্যবাহী ট্রাক চলাচলের অনুমোদন রয়েছে। এই বন্দর দিয়ে প্রতিদিন গড়ে ৪০০ ট্রাক পণ্য আমদানি ও ২০০ থেকে ২৫০ ট্রাক পণ্য রপ্তানি হয়। আটকে থাকা পণ্যের মধ্যে বেশিরভাগই শিল্পের কাঁচামাল, রাসায়নিক দ্রব্য, মেশিনারিজ পণ্য। পাশাপাশি কিছু পচনশীল পণ্যও রয়েছে বলে বন্দর সূত্রে জানা গেছে। ব্যবসায়ীরা আর্থিক ক্ষতি এড়াতে আমদানি রপ্তানি কার্যক্রম দ্রুত স্বাভাবিক করার দাবি জানিয়েছেন। এখন বিশ্ব শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।